তো এইদিকে বন্ধুরা সকাল সকাল দেখতেই পাচ্ছ যে সুন্দর দৃশ্য। তো এখন হচ্ছে দুই ভাইজি মিলে ডান্স করছে, আর হচ্ছে ওইদিকে ছোটটা এখনও উঠেনি ঘুম থেকে। তো এখন এই যে পূজা দেখে নিয়েছে ওর পিসমশাইকে, এখন লুকিয়ে পড়লো। আর এই দিকে হচ্ছে আমি এখন কাজবাজ সেরে নিচ্ছি। তো থালা বাসনগুলো এখনও বের করিনি, বের করব। আর এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর প্রচণ্ড কিন্তু নোংরা হয়, যেহেতু মেঝেটা করা নেই। আর দেখো আমি এখন ঝেড়ে নিচ্ছি কতটা নোংরা। তো 3 জায়গায় পা মোছার জন্য বস্তা দেওয়া রয়েছে, এই বস্তাগুলোই এখন কাজে লাগছে। তো যাই হোক, এখন যে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। কি বলছে? ভয় পেয়েছে না? সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আমাদের ব্লগ ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত, সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে ইন্ট্রোটা আমি দিলাম, দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই এদিকে একদম কাজে ব্যস্ত। সকালবেলায় আজকে উঠেছে কটার সময়, তো সেটা দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে দুটো ফুচকা খুব ইয়ে করছে। তো সকাল বাজে হচ্ছে 8:10, আর সকালকার কাজ শুরু হয়ে গেছে সকাল সকাল উঠেই। তো আমি সকালবেলায় গেছিলাম হচ্ছে কাজে, কাজ থেকে এসে দেখছি ও ঘরটার ঝাড়টা দিচ্ছে। তো চলো ও ঘরের কাজগুলো করুক, আর আমি বর্তমানে একটু দেখি কি করা যায়। তো এইগুলো করার পরে যাবো হচ্ছে বাজার যেতে হবে। তো কেমন না? কত কাজ করে সকাল সকাল, আমাকে জল ঢেলে দিচ্ছে। বাবা, আমার চিন্তা, কত চিন্তা। ওরে বাবা, চা করলে কে খাবে না বলো? করো করো, চা করো। চা খাবে? করো করো, চা খাবে সব। আর এই দুটো বিয়ে ব্রাশ করছে। বল। হ্যাঁ, তো জিজ্ঞাসাই তো করলো তো জামাইবাবু যে দেখো বৃষ্টি চা খায় নাকি। হয়ে গেছে, শেষ। দাদা চলে গেল না কাজে? হ্যালো, বিদেশ চলে গেল। এই তো আসলো সবে 2 দিন হলো, ওর বিদেশ চলে গেল। এখানে নাই, কি কি খুঁজছো? চিনি ওই যে চিনি সব ওই যে বড় সব পাশাপাশি হচ্ছে চিনি আর চা। আর দারচিনি যদি খুঁজো ওই যে ওই কৌটোটা না, এই যে এই পাশের দুটো, এই পাশের দুটো, ওই পাশের দুটো, হ্যাঁ পাশাপাশি। একটা চা, চা আরও আছে ঢালা ছোট কৌটায়। আর দারচিনি এলাচ ওই দেখো, ওই যে আর নিচেরটা। চলো চা করুক, আর আমার এই দেখো কাজ একটু বাকি রয়েছে, একটুকু করে নিই। পারবো না। আবার ফোন থেকে কিনে মিনে খাবে, রুটি খাবে, তখন আবার রোদ মোদ লাগিয়ে দেবে। পাঁচবেলা খাবার খেয়ে নেবে, পরে মুড়ি খেয়ে নেবে, তাহলে হয়ে যাবে। তো এদিকে বন্ধুরা রান্নাবান্না শুরু করেছি, আর এখন বাজছে হচ্ছে 9টা। তো কি বসিয়েছি চলো তোমাদেরকে দেখাই, আর তোমাদের দাদা ভাই কী ভুল কাজ করেছি সেটাও দেখাই। এই যে ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে হচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি। এখন আলু সেদ্ধটা এমনি বসিয়েছি, 4-5টা সিটি পড়বে, দিয়ে বন্ধ করে রাখবো। আর তোমাদের দাদা ভাই তো চা করেছিল, একটু চা খেয়ে নিয়েছি। তার সাথে এইখানে পিড়াটা দিয়েছিলাম, যে ফ্যান চলছিল, হাওয়াটা মানে লাগবে না তার জন্য, কিন্তু ফ্যান বন্ধ করে দিয়েছি এইখানটাতে। আর তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে, কিন্তু মোবাইল নিয়ে যায়নি। আমাকে বলেছে যে যা যা লাগবে ফোন করব, বলে দিবা। এই যে ফোন, এসে দেখছি ফোন পড়ে রয়েছে, আমি বাথরুম গিয়েছিলাম, এসে দেখি ফোনটা পড়ে রয়েছে, তো ফোন আর নিয়ে যায়নি। আর এদিকে হচ্ছে কাটাকুটি করছি, যেটুকু আছে সেটুকু দিয়েই আগে শুরু করি। ওখানে যে উচ্ছে ছিল দুটো, সেই উচ্ছে কেটে নিয়েছি, আর তার সাথে সে আলু কাটবো দুটো, দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে এখন হচ্ছে ভাজা করবো। তারপরে দেখি তোমাদের দাদাভাই কি বাজার করে নিয়ে আসে, তো সেটা রান্নাবান্না করবো। বড়ি রয়েছে, আলু বড়ি বেগুন দিয়ে হয়তো তরকারি করতে পারি, সেটাই পাঠিয়ে দেবো। যাই হোক, চলো এখন হচ্ছে আলুটা কেটে নিই, মানে একটু একটু করে কাজটা এগিয়ে রাখি। ওইদিকে প্রেশার কুকারে যদি সিটি হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে এই ভাজাটা বসিয়ে দেবো। তো মানে টাইমটা একটু এগাবে, তাই না? 11টার আগে আগে খাবারটা দিয়ে আসবে গিয়ে।
সেটাই তো, চলো রান্নাটা সেরে নিই। তো এদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, ঢেকে দিলাম। এদিকে ভাত প্রায় হয়েই এসেছে, আর এদিকে হচ্ছে প্রেশার কুকারে সিটি হয়ে গেছে। তাই সিটিটা ভালোভাবে বসুক এখন, এই যে তো একটু ভালোভাবে বসুক, দিয়ে তারপর হচ্ছে আলুগুলো ছিলে নেব। এদিকে বন্ধুরা রান্নাবান্না হয়ে গিয়েছে, এখনও কিছু গোছানো হয়নি, এগুলো পরিষ্কার করব। তার আগেই হচ্ছে এই যে তোমাদের দাদাভাই জল ভরে নিয়েছে, আর এইখানে যে খাবার রেডি করে দিয়েছি। আসার সময় তেল ভরবো গাড়িতে। আর হচ্ছে তোমার ইয়ে করো, সার্ভের প্যাকেট নিয়ে এসো, ই করবো। আর হচ্ছে আর কি যেন বেশ ভুলে গেছো আনতে। হ্যাঁ, আর সর্ষের প্যাকেট নিয়ে আসবা দুটো। তো বাবাকে ফোন করেছিল, বললো যে খাবার দিতে আসছি, দিয়ে তারপর আর তার বারণ করতে পারে না, তাই না? বলেছিল খাবার দিতে হবে না, তো করে নিয়েছি। তো ও গেল দিতে। এখন হচ্ছে আমি এগুলো পরিষ্কার করে নিই, আর কাকিকে একটুখানি হচ্ছে ডাটা চচ্চড়ি যেটা করেছি ওটা একটু দিয়ে আসবো। তার আগে হচ্ছে বাটি রয়েছে, সেই বাটিটা নিয়ে আসবো। তো সেটা আমি এখন গ্যাস ট্যাসের এই জায়গাটা ভালোভাবে মুছে নিই, পরিষ্কার করে দিই। তারপর থালা বাসন এমন কিছু বেরায়নি, কড়াইটা আর হচ্ছে তোমার একটা দুটো বাসন বেরিয়েছে, এইটুকুই। আর এই জায়গাটা আমি পরিষ্কার করে নিই, তোমাদের দাদাভাই আস্তে আস্তে। আর তোমাদের দাদাভাই সবজি বাজার নিয়ে এসছে, তো কী কী এনেছে সেটা তোমাদেরকে দেখায়, চলো। এই যে এক্ষুনি একটা ব্যাগ খালি করে দিলাম, এই যে আলু রয়েছে, আর ইয়ে নিয়ে এসছে, বিস্কিট এনেছে। এদিকে তো চা চিনি রয়েছেই, অনেকটাই এনে রেখে দিয়েছি। এখানে রয়েছে বেগুন, ভেন্ডি আর করলাম না, আগামী দিন দেখা যাবে। কি রাত্রেবেলা তো রান্না করতে হবে, বাবা আসবে দিয়ে তখন। পটল নিয়ে আসছে, তারপর হচ্ছে টমেটো এনেছে, করলা এনেছে, আর কি আছে নিচে জানি না, লঙ্কা রয়েছে, সেটা ও বললো। ঠিক আছে, তো এইগুলোই বাজার করেছে। তো চলো এইগুলো এখন হচ্ছে আমি এইখানটাতে গুছিয়ে রাখি। ও আর ওইখানে হচ্ছে কুমড়ো এনেছে, তো কুমড়ো ভাজা করেছি, আর হচ্ছে বেগুন ভাজা দিয়েছি। কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে খাবার দিয়ে চলে এলো, আর ততক্ষণে আমি অনেক কাজ করে নিয়েছি, ঘরটাকে ভালোভাবে মুছে নিয়ে। আর কি তো অনেক কাজ করেছো তুমি, ঘর মুছতে মুছতে খাবার দিয়েছি। ইস, গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু বার করে ঝাড় দিয়ে তারপরে আবার মুছেছি। ঘর মুছলাম, বারান্দা মুছলাম, এই কি আর ইয়ে নাকি, সার নাকি যে শুট করে মুছলাম আর শুট করে বেরিয়ে গেলাম? জল 2 বালতি জল লাগে। হাত দিয়ে মুছেছো? হাত দিয়ে কেন, লাঠি দিয়ে মুছবো? এই ক্যারক্যারা হাত দিয়ে মুছতে গেলে বহুত ই হবে। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি, তো খেয়ে নিক। আর বাবার খাবারটা পৌঁছে দিয়েছে, তো খেয়ে নেবে। 11টার দিকে বাবা খাবে, সবাই, মানে শুধু এক বাবা খাবে না, বাবাদের সঙ্গে যারা কাজ করছে সবাই খেয়ে নেবে। আমারই খাবার না, তোমার বাবাই খাবে। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাইকে খেতে দিই। বাবারে, আমার তো চরম গরম লেগে গেছিলো, যে ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর কি কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি, চলো দেখিয়ে দিই এক ঝলক ওকে দিতে দিতে খাবারটা। এই যে এইখানে রয়েছে হচ্ছে সজনার ডাঁটা চচ্চড়ি, একবারে চিকন চিকন সজনা ডাঁটা নিয়ে এসছে, তো এইগুলোই খেতে ভালো লাগে। আর এইখানে রয়েছে আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে ঝোল, কিন্তু বেগুনগুলো বাবাকে বেছে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই খেতে চায় না, তাই 1 পিস রেখেছি। আর আলু দিয়ে ঝোল, এখনকার মতোই রান্নাবান্না হয়েছে সব। আর এইখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা, আর তার সাথে রয়েছে উচ্ছে ভাজা, আলু ভাজা, সব এখনকার মতোই খাবার দাবার। বাবা তো আস্তে আস্তে সেই সন্ধ্যা পার হয়ে যাবে, তো সন্ধ্যার আগে আগে আবার গরম গরম রান্না করবো, তো সেটাই এখন আমাদের দুপুরকার মতো রান্না করে নিয়েছি। তো চলো, এইগুলো হচ্ছে রান্নাবান্না হয়েছে, এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই, আরও শান্তি করে খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপর স্নান টান করবে, তার আগেই খাওয়া দাওয়ার আগে স্নান হয়নি, তো প্রচণ্ড খিদে পেয়েছে, অত বগর বগর না করে আগে খেতে দিয়ে। কেন পেয়েছে খিদেটা? সকাল থেকে কিছু খাওনি গো। কেন খাইনি? সো স্যাড, আমি কিছু করেই দিতে পারিনি। সেইগুলো বলতে হয় তো। কুমড়ো তো রেখে লাভ নেই, কুমড়ো খাও। আমি খাবো না, বলো এটা খাবো। সেন কাটি গেছে। এদিকে এই যে তরকারি, আর একটু তরকারি ছিল, তার সাথে একটু মুড়ি মাখিয়ে এখন খাবো।
আর এখন বেজে গেছে হচ্ছে প্রায় 5:30। তো বাবা তো কাজের ছুটি হয় 6:10-15 কি 20-তে, দিয়ে তারপর হচ্ছে ওই 10-এই হয়, 6:10-এ, দিয়ে তারপরে আস্তে আস্তে যতক্ষণ সময় লাগে আসলে পরে বলবো যে হরলিক্স আর মুড়ি খেতে, তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দেওয়া, রাত্রেকার খাবারটা খাবে। আর রাত্রে একটু ডাল করব, তার সাথে কি করি দেখা যায়। আগে হচ্ছে এখন আমি এটা খেয়ে নিই, কারণ আমার ওষুধটা খেতে আমি ভুলে গিয়েছি, তার জন্য ভাবলাম এখন মুড়ি খেয়ে তারপর ওষুধটা খেয়ে নিই। একটাই ওষুধ আছে, তো ভাবলাম যে দিন থাকতে থাকতেই খেয়ে নিই। আবার রাত্রের আশায় বসে থেকে তখন রাত্রে আবার একটু গ্যাস ম্যাশ হয়ে যায় আমার। গ্যাসের ট্যাবলেট নেই, এটাই একটা মুশকিল। লিকুইড গ্যাসটা হচ্ছে একটু ফুরিয়ে গেছে। তো চলো এখন মুড়ির তরকারিটা দিয়ে খেয়ে, দুটো থালা বাসন রয়েছে সেগুলো মেজে ঘষে উপুর করে রাখি। বাবা আসবে, বাবাকে হরলিক্স আর মুড়ি দিয়ে দেবো, দিয়ে তারপর ধীরে সুস্থে রান্নাবান্না করব। সেটা আগে জিজ্ঞাসা করব, দেখি কি করে। আর ভাত একটু মনে হয় বেশি করে করব, তাহলে সকালের খাবারটা যদি তোমাদের দাদাভাই দিয়ে আসতে পারে তাহলে গরম গরম করব। আর যদি বলে যে না সকালের খাবারটা পান্তা নিয়ে যাবে, জল দেওয়া ভাত নিয়ে যাবে, আর তাহলে একটু ভাত ধরেই করব। সেটা রাত্রেবেলায় বাবাকে আগে জিজ্ঞাসা করবো, দিয়ে তারপর রান্না করব। চলো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন টুকটাক করে কাজ শেয়ার করছি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে বন্ধুরা রাত্রেকার রান্না বান্না হয়ে গিয়েছে, আর গ্যাস ট্যাস ভালোভাবে মুছে রেখে দিয়েছি। আর এইখানে হচ্ছে সমস্ত খাবার দাবারগুলো রাখা রয়েছে। আর এখন কটা বাজছে সেটা তোমাদেরকে একটু পরেই দেখাই। এখন কি কি রান্না করেছি সেটা দেখাচ্ছি। যে এইখানটাতে পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে আলু আর ভেন্ডি ভাজা। তো এইটা হয়েছে রান্নাবান্না। আর এই পাশে রয়েছে হচ্ছে আলু মেখে রেখেছি লঙ্কা দিয়ে, যেহেতু আজকে হচ্ছে বারের বার। আর এইখানটাতে যে দুপুরকার চচ্চড়িটা রয়েছে, ডাটা চচ্চড়ি, সেটাই রয়েছে। আর এইখানে করেছি হচ্ছে মটরের ডাল। তো এইটাই হয়েছে রান্নাবান্না। আর এর পাশেই রয়েছে ভাত। আর ভাতটা কিন্তু অনেকক্ষণ আগেই করে রেখেছি, আর ডালটাও সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে 8টার দিকে গিয়েছিলাম হচ্ছে বাকি রান্না করতে। তো এখন চারিপাশটাই মুছে টুছে রেখে দিয়েছি। আবার সকালে উঠে কাজকর্ম রয়েছে, আর অল্প করেই থালা বাসন রয়েছে। আর এখন 9টা বাজছে পুরোপুরি, আর বাবা রয়েছে ভেতরে। তো যাই হোক, এখন হচ্ছে তোমাদের দাদাভাই চলে এসেছে, অনেকটাই রাত হলো। ওইদিকে বাবার খাওয়া হয়ে গিয়েছে, বাবাকে খেতেও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে তোমাদের দাদাভাই হাত মুখ ধুয়ে আসবে, দিয়ে তারপর ওকে খেতে দেবো। আর বাইরে আমার জামা কাপড়গুলো রয়েছে, সেইগুলোই হচ্ছে তুলতে হবে, তো সেটা পরে তুলবো। এখন হচ্ছে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে, তার সাথে হচ্ছে আমিও নিয়ে নিয়েছি, এই যে ভাত বেড়ে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া সেরে নেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি ভয়েস ওভারে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সুইট